নমস্কার, ফুডি ফুডে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি নিয়ে। ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু আমাদের প্রচুর চিন্তা থাকে, কি খাবো কি করব বুঝে উঠতে পারি না। আর তার সাথে যদি সেই স্ন্যাক্সটা খুব হেলদি হয় তাহলে সেটা তো দারুণ জমে যায়। এই বর্ষার মরশুমে যদি সন্ধ্যাবেলায় কোনো দারুণ সুন্দর একটা স্ন্যাক্স খেতে হয় তাহলে অবশ্যই আজকে আমার সাথে দেখে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করলাম আজকের রেসিপিটা। আজকের রেসিপিটার নাম ছোলার পাকোড়া বা কালাচানা পাকোড়া। এই কালাচানা পাকোড়া করতে কিন্তু খুব বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না। উপরন্তু এই কালাচানা পাকোড়ার প্রচুর প্রচুর কিন্তু পৌষ্টিক গুণ রয়েছে। তো সেই জন্য যদি এই রেসিপিটা করতে হয় তাহলে সেই সবটি দেখতে হবে। আজকের রেসিপি কালাচানা পাকোড়া বা ছোলার পাকোড়ার জন্য প্রথমেই লাগবে এক বাটি কালো চানা বা ছোলা। এই কালো চানা বা ছোলাটাকে আমরা কি করব, আমরা একটু কোরাসলি গ্রাইন্ড করে নেব। তার জন্য এর সাথে দেব আমি এর মধ্যে ধনে গোটাই যায়, কিন্তু যেহেতু নেই সেহেতু কি করব, তাই একটু ধনে গুঁড়ো দিলাম, 1.5 চামচের কাছে দিলাম। আপনাদের যদি ধনে থাকে গোটা অবশ্যই ধনে গোটাই দেবেন। আর দিলাম 1 চামচ থেকে একটু বেশি গোটা জিরে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটু কোরাস লেখে বেটে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে একটুখানি একটা বোলে ট্রান্সফার করে নেব। প্রথমে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটু গ্রেট করা আদা, একটু কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন, একটুখানি ফাইনলি চপড পেঁয়াজ, কিন্তু কি বলুন তো আমি পেঁয়াজটা প্রেফার করছি না, তাই জন্য দিচ্ছি না। যদি মনে হয় অবশ্যই দিতে পারেন। পেঁয়াজের জায়গায় আপনারা অবশ্যই ইউজ করবেন হিং। আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। অবশ্যই স্বাদ মতো নুন, একটু গরম মশলা গুঁড়ো। ছোলার যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু এর থেকে চলে যায়। ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যা যেরকম ঝাল খেতে ইচ্ছা করবে সেরকম দেবেন। আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, আপনারা যদি মনে করেন স্কিপ করতেও পারেন। তার সাথে যেটা অবশ্যই প্রয়োজন সেটা হলো চাট মশলা। আমি এই 1 চামচের থেকে একটু বেশি দিলাম। আর লাগবে চাল গুঁড়ো। চাল গুঁড়োটা খুব একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস আমি প্রায় 2 চামচ চাল গুঁড়ো দিচ্ছি। বেশি হয়ে গেলে সেটা আর চালের পকোড়া হয়ে যাবে, আর কম হলে পরে ওয়াটারি হয়ে যাবে। এবার কি করব, এবারে হাতে ভালো করে মেখে নেব। এবার আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় আর একটু চাল গুঁড়ো মিশিয়ে নেবেন, তবে আমার প্রয়োজন হবে না, তাই জন্য আমি আর মিশাচ্ছি না। এই চাল গুঁড়ো কি করে, যে কোনো জিনিসে একটা ক্রিস্প তৈরি করে। আর এই পকোড়াটা খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। অসাধারণ টেস্টের এবং খুব কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হওয়া একটা অসাধারণ রেসিপি। আর সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন খেতে কেমন হলো। এবার একটা প্যানের মধ্যে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। গরম হলে পরে তারপরে আমরা একটা একটা করে পকোড়া এর মধ্যে ছেড়ে দেবো। আমি একটুখানি টিকিয়ার মতো, দেখতেই পাচ্ছেন আমি একটু টিকিয়ার মতো করে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে কোনো শেপেই করতে পারেন। আচ্ছা, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। আর যখন এটা হয়ে আসবে তারপরে একটু লো ফ্লেম করে দেবেন। লো মানে মিডিয়াম টু লো। যার যেরকম ইচ্ছা সেরকম শেপেই করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। যদি কেউ মনে হয় যে না এত তেল দিয়ে খেতে রাজি নই, ভেজে খাবো না, তাহলে টিকিয়ার মতো করে নিয়ে একটু ঘি কিংবা বাটার দিয়ে সেঁকে নিয়েও খেতে পারেন। খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে।
যেহেতু আমরা হেলথ কনসাস, সবাই তেল খেতে পছন্দ করি না, সেহেতু টিকিয়া করে খেতে পারেন। আর ছোলা কিন্তু অসম্ভব একটা হাই প্রোটিন সাপ্লিমেন্ট, তো সেই জন্য যখনই ছোলার কোনো কিছু তৈরি করবেন, প্রচণ্ড প্রচণ্ড ভালো একটা হেলদি অপশন। এটা আপনি বাচ্চাদেরকেও দিতে পারেন, বড়োদেরকেও দিতে পারেন, এবং আপনারা খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি একটা রেসিপি। এমনকি বাড়িতে যদি কখনো কোনো গেস্ট আসে, তাদেরকে করে দিয়েও কিন্তু মন জিততে পারেন। আমি একটু মিডিয়াম করে দিয়েছি আঁচটা, একটু ক্রিস্প হওয়ার জন্য। আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, কারণ টিস্যু পেপার অ্যাকচুয়ালি অনেকটা অয়েল সোক করে নেয়, আর অয়েল তো জানেনই শরীরের পক্ষে যথেষ্ট খারাপ, সেই জন্য যতটা অয়েল কম খাওয়া যায় তার চেষ্টা আর কি। এনিওয়ে, পকোড়াগুলো পাল্টিয়ে দেবো আমি। এগুলো প্রায় হয়ে এসছে, আর একটু সময় ধরে ভাজতে হবে। এবার আমি হাই করে দেবো ফ্লেমটা। দেখতেই পাচ্ছেন বেশ টেম্পটিং হয়েছে, খেলে আরও বেশি টেম্পটিং লাগবে। আরেকটা কথা, যদি আপনারা মনে করেন বাড়িতে ধনেপাতা আছে, তো ধনেপাতা কুচিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের কালা চানা পাকোড়া বা ছোলার পাকোড়া। খুব হেলদি, টেস্টি একটা দারুণ রেসিপি। যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে, তবে অবশ্যই আমাদের চ্যানেল ফুডি ফুডকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো বানিয়ে। আপনাদের যদি আর কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আমি আবারও আসবো সুন্দর সুন্দর নানা রকম রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।